প্রত্যেকটা সকালে তোমারই ডাক পাই, রোদ্দুরের আলোয় শুধু তোমাকেই চাই। চোখ খুলে দেখি যেন স্বপ্নের মতো, তুমি ছাড়া কিছুই লাগে না ভালো। ঝোড়ো হাওয়া এলে কাঁপে মনটা হায়, তোমার নামটাই শুধু ঠোঁটে ভেসে যায়। একটা ছোঁয়া দিলেই থেমে যায় ব্যথা, তুমি ছাড়া বাঁচা কি আর সহজ কথা। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। বেল ফুলের গন্ধে তোমাকেই পাই, জন্মে পর জন্মে একই কথা তাই। যতবার জন্ম নেব তোমাকেই চাই। নীরব বিকেলে তোমারই ছোঁয়া, মন বলে তুমি আমারই হওয়া। তারারাও যেন জানে সেই গল্প, তোমায় ঘিরেই আমার সব স্বপ্ন। ঝোড়ো হাওয়া এলে কাঁপে মনটা হায়, তোমার নামটাই শুধু ঠোঁটে ভেসে যায়। একটা ছোঁয়া দিলেই থেমে যায় ব্যথা, তুমি ছাড়া বাঁচা কি আর সহজ কথা। Hi everyone, good morning and welcome back to my channel সুদিতি's লাইফস্টাইল। এইভাবে ইন্ট্রো দেওয়াটা কয়েকদিন হয়নি, তাই না? যাই হোক, তোমরা কিচ্ছু মনে করো না। ভিডিওর মধ্যে নতুনত্ব আনলে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। এই যে এই দিনটা হলো 30 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। এই দিন আমরা একটা দরকারের জন্য নৈহাটি গিয়েছিলাম। তো এই যে এখানে টিকিট কেটে নিচ্ছিলাম লঞ্চের জন্য, দুজনের টিকিট, মানে আমার হাজব্যান্ড আর আমার। এরপরে এই যে লঞ্চে উঠে গিয়েছি, লঞ্চে করে যাচ্ছি নৈহাটি। আমি না প্রথমবার জীবনে এই নৈহাটিতে লঞ্চে উঠেছিলাম বিয়ের পর। তার আগে আমি কখনো উঠিনি, বেশ ভালো লাগছিল। আর তোমাদের তো একবার দেখিয়েছিলাম আসামে যখন আমরা ছিলাম, তখনও একবার লঞ্চে চেপেছিলাম, কিন্তু সেই লঞ্চ অনেক বড় আর সেখানকার ব্যবস্থাপনা পুরো অন্যরকম। সেটা হচ্ছে গুয়াহাটি টার্মিনালে। সেখানকার মানে অবস্থা আলাদাই। ওখানে তো আলাদাই ব্যবস্থা বসার, যদিও এখানেও খুবই সুবিধা। তো যাই হোক, এখানে দেখো কত কাঁকড়া, দেখো প্রত্যেক দিন এখানে বসে। আমার না কাঁকড়া খেতে খুব ইচ্ছা হয় আর ভালোও লাগে, কিন্তু আমি বিভিন্ন কারণে কাঁকড়া খেতে পারি না, কারণ আমার শ্বশুরবাড়িতে ওই কাঁকড়া টাকড়া খাওয়া হয় না, তার জন্য আমি মিস করি না। খুব পেটুক মানুষ, এই জন্য খাবার দাবারের ছবি চারিদিক থেকে তুলে রাখি। এই যে দেখালাম পেয়ারা মাখা, আমার ভীষণ প্রিয়। আর এই যে দোকানগুলো দেখছো, এটা হচ্ছে বড় মার যেহেতু মন্দির আছে, তাই মানুষ ঢলে ঢলে পুজো দিতে আসে আর এখান থেকে পুজো নিয়ে পুজো দেয়। বাপরে, সে কি লাইন! আমরা তো এখান দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি, আমরা দেখি। তবে বড় মার পুজো দেওয়ার জন্য একটু সকাল সকাল আসলেই হয়। আর এই যে এটা হচ্ছে কল্যাণী, এই যে কল্যাণী স্টেশন। এখানে আমি জীবনে প্রথমবার ট্রেনে করে কল্যাণী স্টেশন আসলাম। এটা বৃহস্পতিবারেই বিকেলবেলা একটা বিশেষ দরকারের জন্য হঠাৎ করে আমাদের কল্যাণী আসতে হয়েছিল। আর কল্যাণী আসার পরে ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা। কি সেই ভয়ঙ্কর ঘটনা হলো, আমরা 7টার সময় এসে মোটামুটি 9:30 10টার দিকে কাজ কমপ্লিট করে ফিরবো যখন, দেখি রাস্তায় হাঁটু অবধি জল। তার মধ্যে হঠাৎ একটা বজ্রপাত হলো আর কারেন্টের পোল থেকে আগুন চারিদিকে ছিটিয়ে গেল। তো আমরা ভাবলাম যে আজকে আর বাড়ি ফিরতে পারবো তো। আমার মেয়েটার কথাটা খুব মনে হলো যে
কি হবে, বাড়ি ফিরতে পারবো তো? ভাবলাম যে জল টল আবার বডি ঠডি হয়ে যাবে না তো। তো যাই হোক, ঠাকুরকে ডেকে ডেকে অনেক কষ্ট করে ঠাকুরের কৃপাতে সেদিন ফিরেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা নৈহাটি। তখন বাজে রাত 11:30। তখন অনেক কষ্টে ফিরলাম। আর এটা হলো শুক্রবার দিন সকালবেলা। সকাল সকাল আমার কিছু পুজো দেওয়ার কথা ছিল, তো তার জন্য পুজো দিতে চলে এসেছিলাম আমাদের চুচুড়ার এখানেই একটা আশ্রমে। আশ্রমটা এত সুন্দর, ভিতরটা এত শান্তশিষ্ট নীরব, আর গাছপালায় ভর্তি। দেখতেই পাচ্ছ কত আম, কত ফুল হয়েছে, মানে গেলেই যে কারোর মন ভালো হয়ে যাবে মন খারাপ থাকলে। এই যে ফুলগুলো দেখছো কি সুন্দর না, এগুলো ফার্ন জাতীয় এক ধরনের ফুল। আর এখানকার পরিচর্যা করার জন্য এখানে যারা মানুষ থাকে তাদের খাবার দাবার এখানেই হয়। তো যাই হোক, সকাল সকাল আমরা শান্তি করে পুজো দিয়ে, চিনিকেও এনেছিলাম, পুজো দিয়ে ফিরে গেলাম। তখন প্রায় 11:30 মতো বাজে। ফিরে যেতে যেতে দেখো রাস্তার ধারে কত পতাকা, মানে ঠাকুরের পুজো হলে ঠাকুরের ছবিও বোধহয় রাস্তার ধারে এত থাকে না যতটা পতাকার সংখ্যা রয়েছে। তো যাই হোক, তারপরে পুজো দেবো বলে সকাল থেকে শুকিয়েছিলাম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো চা খেলাম, আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। এছাড়াও আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি পুজো করে, সেই জন্য পুজোর প্রসাদ দিয়েছিল অনেকটা, সেই প্রসাদ খেলাম। তারপর বানিয়েছিলাম একটু সুজি, সেই সুজি এসব দিয়ে ব্রেকফাস্ট 11:30-12টার সময় কমপ্লিট করলাম। চিনি চিনি পেঁপেটা নিয়ে যা। এই যে এখানে আমি খাচ্ছিলাম আর আমার পরিবারের সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। দেখবে বাড়ির কারোর সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করলে একটার পর একটা টপিক বেরিয়েই যায়, শেষ আর হতে চায় না। তো যাই হোক, ঘরের মধ্যে রান্না হচ্ছিল, ওটা আমাদের রান্নাঘর, আর আমি বাইরে খাচ্ছিলাম। মাথায় লাগিয়ে নে, মাথায় লাগিয়ে সোনা, মাথায় লাগিয়ে নে। তুমি দুষ্টু করো না সোনা, কত দুষ্টু। কাঠিগুলো একটু বাইরে দিয়ে দাও। এ দেখো, এ দেখো, বসো বসো, বাইরে কাছে বসো, উপরে বসো। হাসি বেরিয়ে গেছে। আমার কাঠিগুলো দিয়ে দাও। ওকে, কোথায়? না না, কাঠিগুলো, মানে কাটি সুন্দর কাঠিগুলো। ওই তো কিরম ডাকছিলি? ওর বাপরে, এই এ পুচি পুচি। পুচি পুষি দেখ, বলে এই বল ভাত খেয়েছিস? দেখলেন, বললো ভাত খেয়ে চান করবে, চলো। এই যে এখানে রান্না হচ্ছে এঁচোড় আলু কষা, আর রান্না হবে
নোটে শাকের ডাঁটা চচ্চড়ি আর সজনে আর নোটে শাক একসাথে ভাজা। আর এদিকে প্রেসার কুকারে হচ্ছে চিনির খাবার। আর এই দেখো লাঞ্চ চলে এসছে। এই যে এটা হচ্ছে এঁচোড় কষা, আর এটা হচ্ছে নোটে শাক চচ্চড়ি, আর এটা হচ্ছে আমের ঝোল চাটনি, আর এটা হচ্ছে শাক ভাজা, নোটে শাক আর সজনে শাক ভাজা। দেখো লাল লাল হয়েছে, আমাদের এখানে এরকম টাইপেরই খায়। আর তারপরে গিয়েছিলাম একটুখানি আমি বেলঘড়িয়া আমার হাজব্যান্ডের ডাক্তার দেখানোর জন্য। তো সেখানে কাঁচা মিঠে আম পাওয়া যাচ্ছিলো, তো মিস আর করি, আম খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই কিনে নিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে জুঁই ফুলগুলোর এত সেন্ট ছিল, তাই জন্য আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি। ডাক্তার দেখানো হয় 9টার সময়। তারপর ফিরছিলাম যখন, নৈহাটির বাজারটা তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখালাম। দেখো চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর। ওখানে আজকাল পুরো মেলার মতন দোকান পাশারি সবসময় বসে থাকে, কারণ কি এখন নৈহাটির মানে বড় মায়ের জন্য ভীষণ পরিমাণে ভিড় হয়, তার জন্য প্রচুর দোকান এখানে থাকে। ফিরলাম, তোমাদের একটা জিনিস দেখাই, চলো কিনেছি। এই দেখো, এই যে কেমন হয়েছে। এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ না, এই আর কি। হয়েছে জানিও। আর ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, কালকে আবার নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে ফিরে আসছি। চলো ততক্ষণের জন্য বাই।